চট্টগ্রাম মহাসড়কের মাঝে আমি ফেসবুকে ভিডিও দেখে দেখে আমি লাভ দিয়া জায়গা থেকে উঠে দাঁড়ায়া গেছি। এত পরিমাণ মর্মান্তিক দুর্ঘটনা, যুবকের দেহে তো বাবার একটা বাইক নিয়ে রওনা হয়ে গেল, ট্রাক চাপায় পড়ে, সাথে সাথে পুরো মাথাটা নাই, এই মাথাটা পরিপূর্ণভাবে সেচে গেছে, মগজগুলো বের হয়ে আছে। একজনে ফেসবুকের স্টোরির মাঝে দেওয়ার পরে আমার দেখার মতো আমার দেখতে পেলাম। আমি চিন্তা ভাবনা করলাম, এই যুবক যদি যৌবনকালে ইবাদত করে নেয় আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে। যদি আমল না করে তাহলে রবের কাছে বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। হ্যাঁ যুবকেরা, তুই যে আজকে চিন্তা নিয়া গুরু, আমার বাবার বয়স যখন আমার হবে আমি ওই সময়ে নামাজ আদায় করব, রোজা রাখবো, আমল করব। না না, যৌবনকালে তুই আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি রবের দিকে তুই দৌড়ে আসো। আমি রবের দিকে কেমনে দৌড়ে আসবা? আমি রবের দিকে আসার জন্য তুই বুড়া হয়ে গেলে আসবা, দেরিতে আসবা এটা বলবা না। যখন আমি আল্লাহ ডাক দিলাম আয়, আমি রবের দরবারে চলে আয়। ওয়াসারিউ, তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও। ওই রবের ক্ষমা এত পরিমাণ বড়। যুবকেরা, এই জিন্দেগিতে জেনা করেছো, আমার মাওলার দরবারে ফিরে আসবা। তুই মিথ্যা বলেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। অন্যায় করেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। ইফতিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো, এখনো সময় আছে, ফিরে আসো। অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে। তোমার গুনাহ অনেক পরিমাণ বড়। না রে বাবা, না না, এত বড় গুনাহ তুমি করো নাই। নবীর জামানায় এক যুবক এত পরিমাণ বড় গুনাহ করেছে। গুনাহ করার পরে এক জায়গায় গুনার কথা চিন্তা করে করে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল, চোখের পানি ফালাইয়া এক রাস্তার মধ্যে গড়ায়া 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 কান্না করে। ওমরে ফারুকে আজম ওই ব্যক্তির পাশে দিয়া নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। যাওয়ার পথে তাকায়া দেখে যুবকটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে গড়াগড়ি করে, আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওমরে ফারুক বলেন, ও যুবক, তুই কেন কান্না করো? তুমি কান্না করার কারণ আমায় বলো। আমি নবীর দরবারে যাব, তোমার নবীর দরবারে যাইয়া তোমার ব্যাপারে সব নবীর কাছে বলবো। তোমার বড় বিপদ থেকে আমার নবী তোমারে বাঁচাইয়া দিতে পারে, মুসিবত থেকে নবী আমার বাঁচাইয়া দিতে পারে। এইটা বলার পরে যুবক ওমরে ফারুককে কিছু বলে না, বলে ওমর তুমি যাও যাও নবীর দরবারে চলে যাও, আমি তোমার কাছে এটা বলতে পারবো না। বলে আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। ওমর রে, যাও যাও নবীর দরবারে তুমি চলে যাও। ওমরে ফারুকে আজম তার গড়াগড়ি করে কান্না দেখিয়া নিজেও চোখের পানি ফালাইয়া ওই যুবকের জন্য নিজেও চোখ দিয়া পানি যখন পড়ে যায়, দেখবেন মাঝে 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 কিছু মানুষের কান্না দেখে আমাদের অটোমেটিক কান্না চলে আসে। তার কান্না দেখে অটোমেটিক চোখ দিয়া পানি বের হয়ে যায়। তার মা মরেছে, আমার তো মা মরে নাই, এরপরেও তার কান্না দেখে আমার চোখ দিয়া পানি চলে আসে। তার বাবা মারা গেছে, আমার বাবা মরে নাই, তার কান্না দেখে অটোমেটিক আমার চোখ দিয়া পানি চলে আসে। তার কান্না দেখে মাঝে 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 মানুষের কান্না দেখে আমগো কান্না ধরে। ওমরে ফারুকে আজম যুবকের কান্না দেখে চোখ দিয়া পানি ঝরে যায়। তিনি দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। চোখগুলো ডলতে ডলতে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যায়, নবী আমার বলে, হে আমার সাহাবী উমর,
তুমি তো কান্না করার মতো সাহাবী না, তুমি কেন কান্না করে করে আমার দরবারে আসলা? কারণ তুমি তো বড় গরম সাহাবী, আবু বকর বড় নরম সাহাবী, তুমি কান্না করো কেন? ওমরে ফারুক বলে, নবী আপনার দরবারে আসার সময়ে আমি এক যুবককে দেখেছি, ও গোড়ায়া গড়ায়া হাউমাউ করে কান্না করে। ওর কান্না দেখে আমিও নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই গো নবী। ওই যুবক কান্না করে কেন? বলে সে নাকি অনেক বড় অপরাধ করে ফেলেছে, সে নাকি অনেক পরিমাণ বড় বড় গুনাহ করে ফেলেছে, এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া গেল। অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে সে কান্না করে গো নবী। নবী আমার বলে, হে উমরে ফারুক, যাও যাও, ওই যুবককে আমি নবীর দরবারে ডেকে নাও, আমি নবী তারে জিগাবো সে এত বড় গুনাহ কি করেছে, অপরাধ কি করেছে, ওই অপরাধের ব্যাপারে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব। যাও যাও, যুবকের নিয়ে নিয়ে আমার দরবারে হাজির করে দাও। ওমরে ফারুক যাইয়া যুবকের নিয়ে নবীর দরবারে টেনে আনলেন। নবী আসার পরে যুবকরে বলে, ও যুবক, কি গুনাহ তুই করেছো? অনেক বড় গুনাহ নাকি করেছো? বলে, নবী হ্যাঁ হ্যাঁ, আমি অনেক পরিমাণ বড় গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আমার মাওলার আরশের চাইতে বড় নাকি? যুবক ডেকে বলে, নবী আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। যুবক ডেকে বলে, ও পয়গম্বর, আমার গুনাহ এত পরিমাণ বড় গো নবী, আমি এত বড় গুনাহ করেছি। নবী বলে, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, হুজুর, আমার গুনাহ আসমানের চাইতে অনেক পরিমাণ বড়। তাহলে কি গুনাহ করেছো? তুমি কি শিরিক করেছো নাকি? বলে, না না নবী, আমি শিরিক করি নাই। তুমি কুফরি করেছো নাকি? বলে, নবী না না, আমি কুফরি করি নাই। তুমি হত্যা করেছো নাকি? বলে, না না নবী, আমি হত্যা করি নাই। তাহলে ও যুবক, তুই জানাও কি পরিমাণ বড় গুনাহ তোমার দ্বারা হয়েছে, তুমি আমায় একটু জানাও না। যুবক ডেকে বলে, পয়গম্বর, আমার কাজ হলো যখন মানুষগুলো মারা যায়, ওই কবরে যাইয়া আমি ওই লাশের থেকে কাফনগুলো বের করে টেনে টেনে ছিঁড়ে ফেলি, আর ওই কাফনগুলো কবর কুরে কুরে আমি সংগ্রহ করে করি, বাজারে নিয়ে নিয়ে আমি বিক্রি করে দেই। এভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি, এভাবে আমি আমার পেটটা চালাই, আমার পরিবার চালাই। এটা আমার জঘন্যতম অপরাধের মধ্যে একটা অপরাধ। ও পয়গম্বর, শুধু তাই না আমি একদিন এক কবরে ঢুকেছি, ওই কবর থেকে কাফন চুরি করে আনার জন্য আমি ওই কবরে ঢুকে দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীর কাফনটা আমি যখন কেটে কেটে তাকে উলঙ্গ করে ফেললাম, শয়তান এসে আমারে পরচনার ফাঁদে ফালাইয়া দিল। শয়তান আমাকে বলল, ও বান্দা, তুই এই মহিলার সাথে জেনা করলে কবরের মাঝে তোরে কেউ দেখবে না। আমি ওই কবরের মাঝে ওই মহিলার সাথে, যুবতী মাইয়ার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি অপরাধ করেছি গো নবী। আমি তার সাথে জেনা করে করে কবর থেকে যখন উঠে আসবো, আসার সময় শুনি ওই মাইয়াটা আমারে বলে, যুবক, ঘরের মধ্যে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এরা আমার জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফন পরাইয়া পাক করে করে এই কবরের ছোঁয়া দিয়ে গেছে। তুই আমার নাপাক করেছো। এই পুরা লাশগুলোর মাঝে আমি হলাম নাপাক একজন মহিলা। হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। যুবক রে, তোর অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কি রবের ভয় নাই? এই কবরে কি তোর আশা লাগবে না? এই কবরে তোর একদিন চলে আসা লাগবে রে যুবক। তুই এত পরিমাণ অন্যায় করে ফেললি, এত পরিমাণ অপরাধ তোর দ্বারা হয়ে গেল। যখন এভাবে ওই মাইয়াটা বলে, যুবতীরা যখন এভাবে বলা আরম্ভ করে দেয়, ও বলে, হুজুর, আমি ওই যুবতীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি যুবতীর কথা শুনে আমার মাওলার ভয় আমার অন্তরের মাঝে চলে আসলো। এজন্য আমি আজও পর্যন্ত আর কোনো অন্যায় করি নাই, কোনো গুনাহ করি
করি নাই, কোনো অপরাধও আমি অপরাধের সাথে আমি জড়াই নাই, আমি সব বাদ দিয়েছি। শুধু জাহান্নামের ভয় আমার অন্তরের মাঝে বিদ্যমান। আমি শুধু যেখানেই যাই আমার গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর গো, আমার গুনাহের পরিমাণ এত ভারী হয়ে গেল। নবী আমার বলে, এ যুবক শুনে না, মানুষ কি এত পরিমাণ বড় বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত পরিমাণ অপরাধ কি মানুষ করতে পারে? নবী যখন এই কথা বলে, ও মনে 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 চিন্তা করে, নবী আমাকে বলেছে আমার গুনাহের পরিমাণ নাকি অনেক 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 বড়। নবীর দরবার থেকে যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে বের হইয়া একটা বিশাল পাহাড়ের